বাপ, কি হয়েছে তোর? আরে গেঞ্জি ছেলি মারলি কেন? কি সমস্যা? তোমার এত কিসের অভাবে? তোমার এই বড় দোকান আছে, তোমার 5 তলা বাড়ি আছে, তোমার কি এত বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, এত ধন সম্পদ থাকে, তুমি কেন আমার লোকের হোটেলে ওয়েটার হিসেবে রেখে দিলে? লোকের দোকানে ওয়েটারি চাকরি দিছি, তা তোর সমস্যাটা কি? জীবনে বেশি থাকতে গেলি পুরুষ মানুষ হিসাবে জন্ম নিছিস, তোর তো কর্ম করাই লাগবে। তা সে আমার দোকানে কাজ করিস আর লোকের দোকানে কাজ করিস, কাজ তো তোর করাই লাগবে। তা সমস্যা নাই। সমস্যা নেই মানে, আমি যে হোটেলে চাকরি করছি, আমার বন্ধু বান্ধব কিন যাচ্ছে, কেমন অপমান করছে, বলছে তোর আব্বা এত বড় লোক, ওর বাপ কোটিপতি, আর তুই হোটেলে ওয়েটার করে বেড়াচ্ছিস। ও হো 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 হো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর বন্ধুরা তোর হোটেলে যেই তোর অপমান করিছে। তোর বাপ কোটিপতি, তুই কোটিপতি ছেলে লোকের হোটেলে চাকরি করছিস, তাই না বাপ? কিন্তু বাপ রে, একটা কথা মাথায় রাখিস, বাপ কোটিপতি থাক, বাপের যত অর্থ সম্পাদী থাক না কেন, পুরুষ মানুষ, পুরুষ কুলে জন্মাইছিস, পরিশ্রম তোর করাই লাগবে। কর্মটাকে কখনো ছোট মনে করবি না, কর্মটাকে সম্মান করবি, কারণ এই কর্ম অনেক বড় জিনিস। মানুষ কিন্তু তোর বাপের কি আছে এটা দেখবে না, তোর কর্মটা কি এটা আগে দেখবে। এই জন্য তোর বাপকে যেমন ভালোবাসিস, তোর বাপকে যেমন সম্মান করিস, তোর নিজের কর্মটাকে এমন ভাবে সম্মান করবি। বাপ, তোর বাপের দেওয়া 5,000 টাকা, 10,000 টাকা, এটা তুই যখন খরচ করবি, এই টাকাটার প্রতি তোর কোনো মায়া মহব্বত থাকবে না। কিন্তু একটা কথা মাথায় রাখিস বাপ, তুই যেটা নিজে শরীর থেকে ঘাম ঝরায় কামাই করবি, ওই টাকাটাই তোর বড় পাওয়া। ওই টাকাটা যখন তুই খরচ করবি, ওই টাকার প্রতি তোর মায়া থাকবে। এই জন্য আমি কোটিপতি, তাই কি তোর পরিশ্রমটা বোঝানোর জন্য আমি তোকে লোকের দোকানে ওয়েটারের চাকরি দিছি বাপ। আজকে তুই যে হোটেলে ওয়েটারি করছিস, ওই হোটেলে তোর বন্ধু বান্ধব যে তোকে অপমান করছে, তুই একটা কথা মাথায় রাখবি, যে বন্ধু বান্ধব তোর হোটেলে যে অপমান করছে, তারা কিন্তু তার বাপের টাকা আছে, বাপের টাকা ভেঙে ওই হোটেলে খাওয়ার জন্য গেছে, আর তারা জানে না বোঝে না, তাই তোকে অপমান করেছে। বাপের টাকা নিয়ে ফুটানি সবাই দেখাইতে পারে, কিন্তু নিজের পরিশ্রম করা টাকা খরচ করতে গেলে কিন্তু গায়ে বাঁধে। তোর এই টাকার প্রতি যাতে আকর্ষণ আসে, ভালোবাসা আসে, তাই তোকে সেটা বোঝানোর জন্য আমি লোকের দোকানে তোকে ওয়েটারের চাকরি দিছি। সরি আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আব্বা তুমি আমার ক্ষমা করে দাও আব্বা। আজ থেকে আব্বা তোমার কোনো টাকা পয়সা আমি হাত দেবো না আব্বা। আমি হোটেলে কাজ করি আব্বা, ওখানে যত টাকা আসবে আব্বা, সে টাকা আমি নিজে চলবো, সাথে তোমারও চলে রেখে দেওয়ার আব্বা। আমি বন্ধু বান্ধবের কথা শুনে আব্বা, তোমার উপর আমি অনেক বড় বড় কথা বলেছি আব্বা, তুমি কিছু মনে করি না আব্বা, তোমার ক্ষমা করে দাও আব্বা, তোমার পায়ে যখন ধরে আব্বা, তোমার ক্ষমা করে দাও আব্বা। আরে থাক 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 থাক, ঠিক আছে রে বাপ, তুই আমার একমাত্র সন্তান, তোর পরে আমার মায়া মহব্বত আছে। আমি জীবনে 2 টাকা কামাই করি, 1 টাকা কামাই করি, আর যাই করি বাপ, তোর ভবিষ্যতের জন্যই তো করছি। আমি যখন থাকবো না রে বাপ, তখন এই অর্থ সম্পদ তোকে রক্ষা করতে হবে। তাই এই অর্থ সম্পদের পরে তোর যদি মায়া মহব্বত না আসে, তাহলে তুই কিভাবে টিকায় রাখবি বল? আরে তুই তোর বন্ধু বান্ধবের কথা বলছিস, আজকে বন্ধু বান্ধবের কথায় লজ্জা পাচ্ছিস? তুই তোর ওই বন্ধু বান্ধবের কাছে 500 টাকা ধার চেয়ে দেখিস, তোকে 2টা টাকাও দেবে না রে বাপ। এই জন্য নিজে কর্ম কর, নিজে অর্থ উপার্জন কর, অর্থের প্রতি মায়া মহব্বত আন। জীবনে বেঁচে থাকতে গেলে অর্থ সম্পদের দরকার আছে, টাকার দরকার আছে, কর্মের দরকার আছে। সব সময় মাথায় রাখিস, কর্ম হলো জীবনে সবচেয়ে বড় ধর্ম রে বাপ। কর্ম ভালো যার, সব ভালো তার।